হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। গাইস, আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। কথাটা হচ্ছে যে আমার বড় বোনের আশীর্বাদ হবে এই বৃহস্পতিবার দিন। আশীর্বাদ এই যে আজকে কি বার? আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি। এই যে এই বৃহস্পতিবার দিন আশীর্বাদ হবে। আশীর্বাদ করার পর বিয়ের ডেট ফিক্স করা হবে যে কবে বিয়ে হবে। তো এই বৃহস্পতিবার যেহেতু আশীর্বাদ, তো সমস্ত অনেক রিলেটিভস আসবে আমাদের বাসায়। তো বাসায় যেহেতু রিলেটিভস আসবে, তাহলে ঘরটা তো একটু নতুন করতে হয়, ঘরটা তো একটু গুছাতেই হবে। বাঙালিরা তো এরকমই গাইজ, সারা বছর যেমন তেমন থাকো ঘর, কিন্তু মেহমান আসলে ঘর গুছাতেই হইব। আর শুরু করা যাক। আজকে দেখা যায় আমি গুছাতে পারি কিনা। আমার সাথে জড়িত থাকুন। তো ভিডিও শুরু করি। তো গাইজ, এই সমস্ত জামাকাপড়গুলি ভাঁজ করব। ভাঁজ করার পর রেখে দেব। এই যে দেখুন কতগুলি। তো জামাকাপড় ভাঁজ করার পর এখন হচ্ছে দেয়ালগুলি ঝাড়া দিচ্ছি। দেয়ালের যে ওপরের কোনাগুলিতে ধুলো জমেছে, ওই ধুলোগুলি পরিষ্কার করব। এই ঘরটা করা হলে আরেকটা ঘর করব। দুইটা ঘর আছে গাইজ। একটাতে হচ্ছে আমরা থাকি, মানে আমি আর বড় বোন থাকি, একটাতে মা বাবা থাকে। তো দুটো ঘর ঝাড়া দেওয়া হলে ওর বারান্দা আছে, বারান্দাটা ঝাড়া দিতে হবে। তো এটা শেষ করার পর তারপরে আরও কাজ আছে গাইজ। এই ঘরটা প্রায় হয়ে গেছে, তারপরে আরেকটা ঘরটা করব, তাহলেই শেষ। তাহলে শেষ না, মানে ঘর উপরে ঝাড়া দেওয়াগুলি শেষ, আরও কাজ তো বাকি আছে। আমাদের কাজ করতে কিন্তু যতটুকু সময় লাগে, আমার মা যদি সেই কাজ করে একদমই সময় লাগে না, ঝটপট হয়ে যায়। মায়েরা জানি কীভাবে খুব দ্রুত কাজগুলি শেষ করতে পারে। মায়েদের হাতে জাদু আছে, জাদু গাইস, জাদু। যাই হোক, আমি অন্য রুম ঝাড়ু দিচ্ছি এখন। এই রুমটা প্রায় শেষ, মানে একটু পরেই। তারপরে বাহিরের ইগুলি ঝাড়ু দেবো, বারান্দাগুলি ঝাড়ু দেবো, তারপরে ঘরের উপরে কাজ শেষ হবে। তারপরে তো এখন দিচ্ছি খাট ঝাড়ু। ওই ঘরটা দেওয়া শেষ, আবার এই ঘরটা দিচ্ছি। এখন জানলা আর রড মুছবো। ওগুলি দুই ঘরেরটা মিলে 4টা হবে। তো ওগুলি সব মুছবো এখন। মুছার পর তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দেবো আর কি। পড়া টেবিলটা গুছাচ্ছি। পড়া টেবিলটা বিশেষ করে আমারই। আমি এটাতে পড়তে বসি, অন্য কেউ তো বসে না। এখানে যা যা বই দেখছেন এগুলি সব আমার। তো এটাতে আমার ভাইয়েরও বই আছে, কিন্তু ভাইয়ের টিপ কম, আমার টিপ বেশি এখানে। কারণ পড়া টেবিলটা বিশেষ করে আমারই জন্য বানানো হয়েছে, তাই এটা আমার জিনিসপত্র রাখি আর কি। এই যে যা যা দেখছেন এগুলি সব আমার। গুছিয়ে রেখেছিলাম আগেই, এখন শুধু একটু মুছছি আর কি। এখন পালা ঝাড়ু দেওয়া হলে এখন তারপর একটু ঘর মুছবো আর কি। যাই হোক, ঘর ঝাড়াতে বেশিক্ষণ লাগবে না। গাইস, আমি একটা ভিডিওতে দেখেছিলাম একটি লোক আরেকটি লোককে জিজ্ঞেস করছিল যে কোন কাজটা করলে খুব দ্রুত আগানো যায় আর কোন কাজটা করলে খুব দ্রুত পিছিয়ে যায়। তো একটা লোকটা বলল জানি না। সেই লোকটা বলল ঘর ঝাড়ু দিলে আগিয়ে যাবে তাড়াতাড়ি, আর ঘর মুছলে আপনি তাড়াতাড়ি পিছিয়ে যাবেন। সত্যি কথা কিন্তু। যাই হোক গাইস, এই যে এখন ঘর মুছবো, এই সাবান গুঁড়া দিয়ে ঘর মুছবো। ভালো করে ঘর মুছতে হবে, তাই জন্য একটু সাবান গুঁড়া নিয়ে নিয়েছি। ভালো করে করে তারপরটা ঘর ফেনা করে তারপরে ঘর মুছবো। সাবান গুঁড়া দিয়ে ঘর মুছলে একটা সমস্যা, ঘর যদি পানান তাহলে সাদা দাগ বসে যায়। তার জন্য যখন সাবান গুঁড়া দিয়ে ঘর মুছবেন তখন অবশ্যই ফ্যান ছেড়ে নেবেন, তাহলে তাতে শুকিয়ে যাবে। এটা করলেই শেষ, তারপরে তো ফ্রি হয়ে যাব। যাই হোক, আরেকটু বাকি আছে, তাহলেই শেষ। তো পরে ভিডিও করছি, কারণ এখন ভিডিও কলে কাজ করতে পারবো না ঠিক মতো, তাই একটু পরে ভিডিও করছি। গাইস, এটা আমার ভাই এঁকেছে। আমার ভাই ড্রয়িংয়ে ভালো, ঘর পরিষ্কার করার টাইমে এটা পেলাম। আমার ভাই অনেক ভালো আঁকতে পারে। এই যে আমার ভাই এটা এঁকেছে, সুন্দর হয়েছে না? আমার তো খুব ভালো লেগেছিলো। তো রেখে দিয়েছিল কোনো এক জায়গায়, যে এখন ঘর পরিষ্কার করার সময় পেলাম এটা। ফাইনালি গাইস, আমার সমস্ত কাজ শেষ। এখন যাব গোসল করতে, গোসল করে ফ্রেশ হয়ে আসবো গাইস। সব কাজ শেষ। তো আজকে যেন এতটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।